মর্নিং স্টুডেন্টস, টপ হাই পেইং কেরিয়ার অপশানস দিয়ে যদি তুমি গুগলে সার্চ করো, ম্যাক্সিমাম যে সমস্ত ওই কেরিয়ার গাইডেন্স সাইটগুলো আছে সেখানে দেখবে একটা অপশানস সবসময়তেই কমন থাকে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স, এবং প্রথম দিকে থাকে। কারণ এই ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি সায়েন্স, টেকনোলজি এবং ম্যানেজমেন্টের ফিল্ডগুলো নিয়েই একটি সাবজেক্ট বলতে পারো। মানে যদি তুমি এইভাবে দেখো যে কোনো একটা কোর্স করার সময় বেসিক্যালি সেটা কোন শাখা বা কোন বিষয়ের ওপর, সেটা কিন্তু দেখবে হয় সায়েন্স অথবা টেকনোলজি আর অথবা ম্যানেজমেন্টের। কিন্তু এই ডেটা সায়েন্সে কিন্তু তিনটেরই প্রয়োগ রয়েছে। সায়েন্স কীভাবে না, এই ডেটা সায়েন্সের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সের প্রবল একটা অ্যাপ্লিকেশান রয়েছে, এবং একটা ভালো জ্ঞান যদি তোমার থাকে, ভালো ফাউন্ডেশান যদি তোমার থাকে, বিশেষ করে 11-12 যদি এই তোমার যদি ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে, মানে এটাও যদি তোমার ওয়ান অফ দ্য সাবজেক্টের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তোমার ফাউন্ডেশানটা তৈরি হবে এই ডেটা সায়েন্সের জন্যে। তারপর যে টেকনোলজি, কারণ কি টেকনোলজি ইউসেজ এই ডেটা সায়েন্সের মধ্যে ভরে ভরে আছে, বিশেষ করে বিভিন্ন সফটওয়্যার টুলসের। তার মধ্যে পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ্লিকেশান রয়েছে, বিভিন্ন প্লাগিনস রয়েছে, বিভিন্ন আরও ডেটাকে ভিজুয়ালাইজ করার বিভিন্ন টুলসের প্রয়োগ রয়েছে, যেগুলো সবই কিন্তু টেকনোলজির হাত ধরে আসছে। তো সেই টেকনোলজি নিয়েও কিন্তু তোমাকে শিখতে হবে। আর তার সাথে সাথে ম্যানেজমেন্ট কীভাবে আসছে না, এই টুলস এবং তোমার যে ওই ভিত্তি, মানে তোমার ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের যে স্কিল, সেইগুলোকে ইউজ করে আলটিমেটলি তোমাকে কিন্তু ম্যানেজমেন্টের জন্যে কোনো একটা ডিসিশান মেক করতে হবে, বা কোনো একটা পার্টিকুলার ডিসিশানে আসতে পারো হিউজ ডেটা থেকে একটা কোনো আইডিয়া নিয়ে। মানে ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি কী, ডেটা মানে এখানে মানে টনস অফ তথ্য বলতে পারো, টনস অফ ইনফরমেশান, সেইগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু বড় বড় অর্গানাইজেশান, কোনো বিজনেস ওরিয়েন্টেড অর্গানাইজেশান, তারা কিন্তু কোনো ডিসিশান মেক করে বা নিজেদের যে বিজনেস প্রসেস সেটাকে অ্যালাইন করে, এবং সেইভাবে কিন্তু আলটিমেটলি তারা সাকসেসের দিকে এগিয়ে যায়, সেইভাবেই তারা প্ল্যানিং করে। এটা গেল বিজনেস ওরিয়েন্টেড দিক থেকে। আর যদি তুমি রিসার্চ ওরিয়েন্টেড দিক থেকে দেখো, সেখানেও কিন্তু রিসার্চ মানেই হচ্ছে টনস অফ পাস্ট ডেটা, বিভিন্ন জায়গা থেকে ডেটা নিয়ে সেটাকেও আলটিমেটলি সেগুলোকে অ্যানালিসিস করে, সেগুলোকে বিভিন্ন এই এখন মডার্ন টাইমে বিভিন্ন এই টুলস বা সফটওয়্যারে সেগুলোকে অ্যানালিসিস করে সেইখান থেকে আলটিমেটলি বিভিন্ন ডিসিশানে আসতে হয়। তো আলটিমেটলি এই ডেটা সায়েন্সের যে প্রয়োগ, সেটা কিন্তু বিজনেস রিলেটেড কাজকর্মের মধ্যেও যেমন দেখা যায়, তেমন রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের মধ্যেও দেখা যায়। তো এর যে প্রয়োগ সেটা এতটাই ভাস্ট, যে কারণে এর ডিম্যান্ড এখন এতটাই বেড়ে যাচ্ছে যে মানে হাই পেইং স্যালারি, মানে এই হাই পেইং স্যালারি যদি তুমি চাও, তাহলে অবশ্যই যে সমস্ত কেরিয়ারগুলো আছে তার মধ্যে অন্যতম সেরা এই ডেটা সায়েন্স। তো এখন থেকে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট, কারণ তোমাদের সুযোগ আছে, যারা অলরেডি 11-12 অন্য কোনো সাবজেক্ট নিয়ে ফেলেছো সায়েন্স, মানে যেখানে ম্যাথামেটিক্স নেই, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট, তারা টার্গেট করো যে 11-12 ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স যেন অবশ্যই তোমাদের সাবজেক্টের মধ্যে থাকে, বা পিসিএম কম্বিনেশান যদি থাকে, এবং ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের ওপর একটা ভালো দখল আনো, ভালো স্কিল তৈরি করো প্র্যাকটিস করে করে। যদি ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে ভালোবাসো, তাহলে তো সোনায় সোহাগা। যদি ভালো নাও বাসো, তাও যদি এই প্রফেশানকে টার্গেট করে এগোতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই দুটোর ওপর দখল আনো, এই দুটোর ওপর একটা ফাউন্ডেশান তৈরি করো। তাহলে ভবিষ্যতে যখন গ্র্যাজুয়েশান কোর্স করবে, তখন তুমি এই বিসিএর মতো সাবজেক্ট চুজ করতে পারো। কারণ কি, বিসিএতে ওই যে টুলসগুলো রয়েছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় সেখানে, পাইথনের মতো, বা বিভিন্ন ডিবিএমএসের অ্যাপ্লিকেশান সেইগুলো শিখতে হয়, বা আরও বিভিন্ন সফটওয়্যার টুল শিখতে হয়, সেইগুলো তোমরা ওই বিসিএ কোর্স করার সময় করে ফেলতে পারবে। মানে তোমার তার মানে কি, ওই সায়েন্সের ব্যাপারটা তুমি সেরে ফেলেছো 11-12, আবার যে টেকনোলজিক্যাল যে অ্যাসপেক্টটা রয়েছে ডেটা সায়েন্সে, সেটা তুমি করবে তোমার গ্র্যাজুয়েশান লেভেলে। এবং ফাইনালি যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে, তখন এমবিএ করবে, এবং এমবিএ করার সময় তখন স্পেশালাইজেশান হিসেবে বিজনেস অ্যানালিটিক্স অথবা ডেটা সায়েন্স, অথবা বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, এই টাইপের কোনো একটা স্পেশালাইজেশান চয়েস করবে। তাহলেই কিন্তু তোমার পুরো ব্যাপারটা কভার আপ হয়ে যাচ্ছে, এবং তোমার ফাউন্ডেশানটাও রয়েছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্সের। তারপরে তোমার যে টুলসগুলোর ওপর দখল রাখতে হয়, সেটাও তোমার হয়ে গেল বিসিএ করার সময়। ওকে, এবং তারপরে আলটিমেটলি ফাইনালি
যে ম্যানেজমেন্টের যে স্কিল সেটের দরকার পড়ে এই ডেটা সায়েন্সের ফিল্ডে ঢুকতে গেলে, সেটাও কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে তোমার এমবিএটা কমপ্লিট করার সময়। ম্যাকআউট অ্যাফিলিয়েটেড প্রচুর ভালো ভালো এই টাইপের বিসিএ কলেজেস রয়েছে বা এমবিএ কলেজেস রয়েছে, যেখানে কিন্তু খুব হাইলি প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বার থাকেন এবং যেখানে হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে সেখানে কীভাবে কাজ হচ্ছে, সেখানে কীভাবে প্রফেশনালরা কাজ করছেন সেটা দেখিয়ে স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি সমৃদ্ধ করা হয় এবং ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ড্রাইভেরও আয়োজন করা হয়। প্লাস যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সফট স্কিলের যে ট্রেনিং, সেটাও কিন্তু দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই সব কটা হেল্প তোমরা কিন্তু কোনো একটা প্রফেশনাল কলেজ থেকে নিতে পারো এবং কলেজ থেকে নেওয়ার পর আলটিমেটলি মনে রাখবে এমবিএ যখন করবে তখন ওই নিজের সফট স্কিলটাকে একদম টপ লেভেলে নিয়ে যাবে এবং নিজের ম্যানেজমেন্টের যে পাওয়ার, ম্যানেজমেন্টের যে স্কিল সেটাকে তৈরি করবে এবং ডেটা সায়েন্স স্পেশালাইজেশনটা নিয়ে যখন পার্টিকুলারলি পড়াশুনো চলবে তখন সেটার উপর বেশি ফোকাস রাখবে, কিভাবে সমস্ত ফিল্ডগুলোকে ইউজ করে আলটিমেটলি এই মানে ডেটা সায়েন্সকে ইউজ করে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের ডিসিশান মেকিং কাজ করা হচ্ছে বা কীভাবে সেইখানে টপ ম্যানেজমেন্ট কীভাবে ডিসিশান নিচ্ছে এই ডেটা সায়েন্সকে ইউজ করে, তার পুরো অ্যাপ্লিকেশানগুলো শিখবে এবং প্র্যাকটিস করবে, আলাদা করে প্র্যাকটিস করবে। এইগুলো যদি করতে পারো আলটিমেটলি ফাইনাল ইয়ারে যে মানে ভালো কলেজ যদি হয় তো তারা এমনিতেই বড় বড় এমএনসি নিয়ে আসবে, নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করবে, সেখান থেকেই তোমরা একটা হাই স্যালারি প্লেসমেন্ট পেয়ে যেতে পারো। আর যদি সেটা নাও হয় তাহলেও তুমি তোমার নিজের ক্ষমতায়, কারণ তুমি তোমার যা স্কিল সেট তৈরি করে নিয়েছো ইতিমধ্যে, সেই স্কিল সেট দিয়েই কিন্তু তুমি ডাইরেক্ট কোনো ভালো কোম্পানিতে ওয়াক ইন ইন্টারভিউ হোক বা বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে হোক তোমরা কিন্তু সেখানে চাকরি পেয়ে যেতে পারো। এবং মনে রাখবে একবার চাকরিতে ঢোকার সময় যদি স্যালারি তোমার কমও হয় তাহলেও আলটিমেটলি চাকরি করতে করতে যে এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করবে, তোমার যে স্কিল সেটের দক্ষতা সেটাকে যত বাড়াতে পারবে তত কিন্তু তোমার ভবিষ্যতে প্রমোশন হওয়ার সম্ভাবনা বা তোমার স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোম্পানি সুইচ করলে সেখানে তো একটা স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা থাকেই। মনে রাখবে ডেটা সায়েন্স ফিল্ডে ভবিষ্যতেও এখন যেমন হট টপিকস এবং হট একটা সাবজেক্ট এবং এতটাই মানে ডিম্যান্ড এই ফিল্ডে, ভবিষ্যতে কিন্তু এটা আরও বাড়বে বই কমবে না, কারণ বিজনেস রিলেটেড যত কাজকর্ম যত কর্মকাণ্ড সেটা যত দিন যাবে আরও বাড়বে, প্লাস রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের সংখ্যাও কিন্তু বাড়বে, তারও পরিমাণ বাড়বে। সো ডেটা সায়েন্সকে ফোকাস করে যদি এগো, আমি তোমাদের পরিষ্কার একটা ক্লিয়ার পাথ বলে দিলাম, বিশেষ করে যারা মাধ্যমিকের স্টুডেন্ট তাদের জন্যে। যদি এই কোর্স নিয়ে আরও কিছু জানতে চাও, যদি এই এমবিএর স্পেশালাইজেশান কোন কোন কলেজে করানো হয়, বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে ভালো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় এবং ফ্যাকাল্টি মেম্বার যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট ভালো কেরিয়ার গাইড করা হয়, যথেষ্ট মানে ভালো যাতে সফট স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এমন কলেজ নিয়ে যদি জানতে চাও বা অন্য কোনো কোর্স নিয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।